বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে প্রাইম ইন্স্যুরেন্সের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন প্রাইম ইন্স্যুরেন্সের আমি অ্যানালিসিস দিছি এবং 2টা টার্গেট দিছি। তো একটা অ্যানালিসিস ছিল এরকম, রেজিস্ট্যান্সটা ছিল এখানে। প্রাইম ইন্স্যুরেন্সের এই অ্যানালিসিসটা বিশেষ করে অ্যানালিসিস ওকে হওয়ার অ্যানালিসিস, যাতে করে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে কনফিডেন্স পান। টেকনিক্যাল অ্যানালিসিস যে ওকে হয় সেটার উপর কনফিডেন্স পান, এবং আলহামদুলিল্লাহ আমার অ্যানালিসিস যে ওকে হয় সেটার উপরেও কনফিডেন্স পান, এবং বাজার যে অ্যানালিসিসে চলে সেটাও বিশ্বাস করেন এবং সেটা প্রমাণ পান। এই জন্যই আমার এই শেয়ারিংগুলো অ্যানালিসিস ওকের শেয়ারিংগুলো। দেখেন, প্রাইম ইন্স্যুরেন্স অ্যানালিসিস দিতে গিয়ে আমি এই 61 বা 62 টাকা লেভেলের আমি একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম। আপনাদের মনে থাকার কথা, বা আপনারা জানেন, ভিডিও আছে, ভিডিও দেখলে পাবেন। 61 বা 62 টাকা লেভেলে, এই 61 বা 62 টাকা লেভেলে আমি রেজিস্ট্যান্স দেখাইছিলাম, যেটা এই টপটা আর কি, আর কিছুই না। এই টপটা মাপলে আপনারা বুঝে যাবেন। এই কর্নারের বাম পাশের যে টপটা, সেটাই ছিল আমার মূলত প্রাইম ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল। সেটা আমি বিভিন্নভাবে দেখাইছিলাম। তার মধ্যে আমি সি হর্স প্যাটার্ন দিয়েও দেখাইছিলাম। সি হর্স প্যাটার্ন দিয়ে মেজারমেন্ট দিয়ে দেখাইছিলাম। আমি বলছি যে এটা একটা টার্গেট। সেটাই কী ছিল? সেটা ছিল এইভাবে। আজকে আপনাদেরকে আমি নতুন একটা কনসেপ্ট দেখাবো, আলোচনা করব, সেটা দেখবেন ভালোভাবে। এটা ছিল সিএস প্যাটার্ন এবং টার্গেট ছিল এই 62 লেভেলটা, 61 বা 62 লেভেল বলছিলাম, সেটাই আর কি এটা। তো দেখেন, প্রাইম ইন্স্যুরেন্স ওই টার্গেটটা মিট করছে। হ্যাঁ, মিট করে একটু উপরে গেছে ওই রেজিস্ট্যান্স বা টার্গেট মানে তো আসলে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা মিট করছে, মিট করে একটু উপরে গেছে। হ্যাঁ, উপরে কেন গেল এটা একটু দেখাচ্ছি। এই উপরে যাওয়াটা আসলে ছিল একটা ম্যানিপুলেশন। এটাকে বলা হয় ম্যানিপুলেশন। ম্যানিপুলেট করছে কী জন্য? একটা ট্র্যাপে ফেলছে। সে 62 গেছে, 62 গিয়ে কারেকশান হয়েছে। দেখেন, কারেকশান হয়েছে, প্রথম দিনেই কারেকশান হয়েছে। 65 গিয়ে প্রথম একটা রেড ক্যান্ডেল আছে, দেখেন ওইখানে সে কারেকশান হয়েছে। কারেকশান হয়ে ওই লেভেলে 2-3 দিন, তারপর আরেকদিন কারেকশান হয়েছে, এরপরে আরেকটু উপরে গেছে। এটা ছিল একটা চালাকি, এটা একটা ম্যানিপুলেশন, এটা একটা ট্র্যাপ। ট্র্যাপ কি? এটা ছিল একটা ডিস্ট্রিবিউশন লেভেল। এই যে ভলিউম দেখেন, এটা ছিল একটা ডিস্ট্রিবিউশন লেভেল। এই ডিস্ট্রিবিউশন লেভেলে সে একটা ট্র্যাপে ফেলে সে রেজিস্ট্যান্স ব্রেক করে দেখাইছে যে রেজিস্ট্যান্স ব্রেক, সুতরাং সামনে যাবে। বাজার এগুলো করতে পারে, এবং সে ট্র্যাপে ফেলে পাবলিককে হাই লেভেলে শেয়ার ধরিয়ে দেয়, ধরিয়ে দিয়ে তারপরে নেমে আসে। তো এই জন্য এটাকে ম্যানিপুলেশন বলা হয়। এই রেজিস্ট্যান্স ব্রেকটা আসলে রেজিস্ট্যান্স ব্রেক না, এটা একটা ফেক ব্রেক বা এটা একটা ট্র্যাপ। এটা আপনারা জেনে রাখেন বা বুঝে রাখেন এখন থেকে। কোনো একটা রেজিস্ট্যান্স এই সামান্য ব্রেক করে আবার নিচে নেমে গেলে, রেজিস্ট্যান্স ব্রেক করলেই যে সামনে চলে যাবে বা টার্গেটে চলে যাবে, এটা ভাবার সুযোগ নাই। সেক্ষেত্রেও আপনি ম্যানিপুলেটেড হতে পারেন, আপনাকে ট্র্যাপে ফেলতে পারে। ট্র্যাপে ফেলে আপনার শেয়ারগুলো আপনাকে ধরিয়ে দিয়ে তারা আস্তে করে নিচে নেমে আসতে পারে। এখন প্রাইম ইন্স্যুরেন্স সেটাই করছে। দেখেন, এখানে নিচে চলে আসছে। এটাকে বলা হয় ম্যানিপুলেশন। অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যানিপুলেশন। এখন এখানে ম্যানিপুলেশন হয়েছে। ম্যানিপুলেশনও হয় এক ধরনের ডিস্ট্রিবিউশনের জন্য। পাবলিককে ফাঁদে ফেলে, বোকা করে, ট্র্যাপে ফেলে ডিস্ট্রিবিউশন করে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি প্রাইম ইন্স্যুরেন্সের আরেকটা অ্যানালিসিস দিচ্ছি। এই যে দেখেন, এখানে টার্গেটটা ওকে আছে, 0.26 লেভেলের টার্গেট বরাবর ওকে আছে। এই যে এখানে 62। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমার অ্যানালিসিস মিলবে। আপনারা দেখেন, এই জন্য এই ম্যানিপুলেশনকে আপনি অ্যানালিসিস ওকে বলতে হবে, কারণ এটা ম্যানিপুলেট করে সে সামান্য বেড়ে ধরাই দিছে বা ট্র্যাপে ফেলে ডিস্ট্রিবিউশন করছে। এই জন্য এটাকে ম্যানিপুলেশন বলা হয়। হ্যাঁ, প্রাইম ইন্স্যুরেন্স তাহলে কী করবে? প্রাইম ইন্স্যুরেন্স কারেকশানে যাবে। কারেকশানে গেছে, এই কারেকশানে গিয়ে কারেকশান শেষ করে আবার ওঠার চেষ্টা করবে। সেটা একটু সময় লাগতে পারে অন্যান্য শেয়ারের মতো। আমি এখানে আরেকটা 85 লেভেলে, 80 লেভেলে প্রাইম ইন্স্যুরেন্সের আরেকটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম। সেটা হয়তো আপনাদের জানা আছে। প্রাইম ইন্স্যুরেন্স এই কারেকশান শেষ করে
এখন আর 80 যাবে না, এখন সে আরও সামনে যাবে। এটাও বলে রাখি, এখানে হতাশ হওয়ার কিছু নাই। প্রাইম ইন্স্যুরেন্সকে আমি 80-81 লেভেলের একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম। পরবর্তী টার্গেট ক্লাসিক সি হর্স প্যাটার্নের এক্সটেন্ডেড টার্গেট 0.618 লেভেলের টার্গেটটা ছিল 80-81 লেভেলের। তো সেই টার্গেটটা বা সেই অ্যানালাইসিসটা ভ্যালিড থাকবে, বাট সেটা পার হয়েও যাবে, বাট এখানে তাকে কারেকশান শেষ করতে হবে। এখন প্রাইম ইন্স্যুরেন্স বেসিক্যালি এখন কারেকশান। তো প্রাইম ইন্স্যুরেন্সে যারা হোল্ডে আছে তাদেরকে অপেক্ষা করতে হবে কারেকশান শেষে। প্রাইম ইন্স্যুরেন্স শুধু 81 না, প্রাইম ইন্স্যুরেন্স অন্তত এখানে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে জোরালোভাবে, এই 100 লেভেল পার হওয়ার, 105। সেটা একটু সময় নেবে, কারণ সে টার্গেট মিট করছে। আসলে সে এক্সহাস্টেড, কিন্তু সে ট্র্যাপে ফেলছে, সে দেখাইছে রেজিস্ট্যান্স ব্রেক করছে, বাট এই রেজিস্ট্যান্স ব্রেকটা ছিল ফেক। এই জন্য আমি অপেক্ষা করছি, দেখছি প্রাইম কী করে, এরপরে এই অ্যানালিসিসটা দিচ্ছি। কারণ যদি সে চলে যায়, চলেও তো যেতে পারে 85-র দিকে, কিন্তু তার পক্ষে সম্ভব হয় নাই, সে ছিল এক্সহাস্টেড। হ্যাঁ, আমিও এই ট্র্যাপে ফাঁদে পা দিই নাই। যাই হোক, তো আমি বের হয়ে গেছি। তো সব মিলিয়ে প্রাইমের একটা আপডেট দিলাম, যেটা অ্যানালিসিস ওকে, এবং একটা ম্যানিপুলেশন বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই ধরনের ঘটনা ঘটলে টার্গেটে যায় নাই, অ্যানালিসিস ওকে হয় নাই, এটা বলার সুযোগ নাই। এটা আসলে সম্পূর্ণভাবে অ্যানালিসিস ওকে, একটা ট্র্যাপে ফেলছে, একটা ম্যানিপুলেশন করছে, ম্যানিপুলেশন করে একটু নিচে নেমে চলে আসছে, এবং এখন সে আলটিমেটলি সে কারেকশানে, কারণ সে এক্সহাস্টেড। এটা এক্সহাস্টন শেষ করার পরেই, এক্সহাস্টন মানে কি, তার ইন্ডিকেটর অসিলেটরগুলো তাকে সাপোর্ট দিতে পারবে না, দুর্বল হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, উইক হয়ে গেছে, বা তাদের পজিশন হারাইছে। তো এই পজিশন হারানোতে প্রাইম ইন্স্যুরেন্স বেসিক্যালি একটু সময় নেবে, সময় নেওয়ার পরে কারেকশান মিট করবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রাইম ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটি যারা হোল্ড করছেন তাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরে প্রাইম ইন্স্যুরেন্স নট অনলি 80-81, প্রাইম ইন্স্যুরেন্সের টার্গেট হয়ে যাবে আশা করি এই 105 বা তারও বেশি, অন্তত 105 হয়ে যাবে আশা করি। তো এগুলো সব মেজারমেন্ট ওয়াইজ, এগুলো সব ক্যালকুলেশন বেসড। টেকনিক্যাল অ্যানালিসিস সম্পূর্ণরূপে মেজারমেন্ট বেসড, ক্যালকুলেশন বেসড, ইন্ডিকেটর অসিলেটর বেসড। আপনারা এগুলো বুঝেন না, বুঝতে চান না, না বোঝার জন্যই আমার ইউটিউবে আসা, এবং আমি আপনাদেরকে প্রমাণ করে যাচ্ছি একের পর এক অ্যানালিসিস ওকে, অ্যানালিসিস দিয়ে, টার্গেট মিট অ্যানালিসিস দিয়ে, টার্গেট ওরিয়েন্টেড অ্যানালিসিস ওকে হওয়া দেখিয়ে প্রমাণ করতে চাচ্ছি যে টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হয়, মেজারমেন্ট মেনে চলে। টেকনিক্যাল অ্যানালিসিস একটা গ্রামার, একটা ক্যালকুলেশন, একটা ম্যাথমেটিক্স, একটা স্ট্যাটিস্টিক্স কেন, টেকনিক্যাল অ্যানালিসিসের প্রচুর ইন্ডিকেটর অসিলেটর আছে যেগুলো সম্পূর্ণরূপে স্ট্যাটিস্টিক্স বেসড। বুলিঞ্জার ব্যান্ড হতে শুরু করে অনেকগুলোই স্ট্যাটিস্টিক্স বেসড। সুতরাং আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন। যারা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা লেভেলের অ্যানালিসিস শিখতে চান, পিছনে তাকাতে না হওয়ার মতো, সলিউশন পাওয়ার মতো একটা অ্যানালিসিস শিখতে চান, তারা যোগাযোগ করবেন। আমার একটা কোর্স শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে, ইনশাল্লাহ খুব ভালো কোর্স হবে। যারা করছে তাদের থেকে আপনারা প্রয়োজনে তথ্য নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।